পূর্ব বর্ধমানে নাদনঘাট থানার সমুদ্রগড়ের সেই ছোট্ট ঘরটার ভেতর ঢুকলেই বুকটা ভার হয়ে আসে। দেওয়ালের ফাটল দিয়ে যেমন আলো ঢোকে, ঠিক তেমনই ফাটল ধরেছে বান্টি কর্মকারের জীবনে, নীরবে, গভীরে, যন্ত্রণায়। দুটি পা নেই তার, নেই দৌড়ানোর স্মৃতি, নেই বন্ধুদের সাথে মাঠে ছুটে চলার গল্প। ছোটবেলা থেকেই পৃথিবী তাকে শিখিয়েছে সবাই সমান নয়, তবুও সে হাল ছাড়েনি। হাঁটুর ওপর ভর দিয়ে চলতে চলতে প্রতিদিন সে একটু একটু করে ভেঙে পড়েছে, কিন্তু কাউকে দেখায়নি। হাঁটুর চামড়া ছিঁড়ে রক্ত বেরোলেও মুখে তুলে ধরেছে একরাশ নীরবতা। বৃদ্ধ বাবা ধনঞ্জয় কর্মকার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দিনমজুরি করেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যখন তিনি বাড়ি ফেরেন, তখন বান্টি চুপচাপ বসে থাকে। চোখে শুধু একটাই প্রশ্ন, বাবা আর কতদিন পারবে? রাত গভীর হলে বান্টির কান্না শব্দ করে না। বালিশ ভিজে যায়, বুক ভিজে যায়, কিন্তু শব্দ হয় না। কারণ সে জানে বাবাকে কাঁদালে সে নিজেই ভেঙে পড়বে। তাই সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান, পা না দিলে দুঃখ নেই, কিন্তু বাবার কাঁধে বোঝা বানিও না আমাকে। গ্র্যাজুয়েশন পাশ করেও আজ সে অসহায়। সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, কিন্তু সমাজের দরজাগুলো যেন বন্ধ। চাকরির ফর্ম হাতে নিয়ে এসে ভাবে, হাঁটুর ওপর ভর করে কি কেউ স্বপ্ন নিয়ে দাঁড়াতে পারে? সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন বাবাকে সে বলতে শোনে, বাবা, আমি না থাকলে তুই কি করবি? এই প্রশ্নে বান্টির শ্বাস আটকে আসে, কারণ তার উত্তর নেই, শুধু আছে এক সমুদ্র শোক। সে চায় বাবার হাতে ওষুধ তুলে দিতে, চায় বাবাকে কাজ থেকে ফিরিয়ে আনতে, কিন্তু বাস্তবতা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, এই সমাজে প্রতিবন্ধকতা শুধু শরীরে নয়, মনেও গেঁথে দেওয়া হয়। আজ বান্টির কান্না শুধু নিজের জন্য নয়, এই কান্না এক বৃদ্ধ বাবার অক্ষমতার, এক শিক্ষিত সন্তানের অসহায়তার, আর আমাদের নিষ্ঠুর নীরবতার। যদি আজও আমরা না শুনি, তবে একদিন এই কান্না আর শব্দ করবে না, সে শুধু হারিয়ে যাবে একটা ভাঙা স্বপ্নের মতো। রাজগ্রাম ফিল্মের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আসুন আমরা সবাই মিলে প্রতিবন্ধী ভাই বোনদের সাহায্য করি, টাকা দিয়ে নয়, ভিডিওগুলো শেয়ার করে, তাদের পেজগুলো ফলো করে। আপনার একটা শেয়ার, আপনার একটা ফলো এইসব প্রতিবন্ধীদের জীবন পাল্টে দিতে পারে, তারা ভালো থাকতে পারে। আমরা কি চাই না তারা ভালো থাকুক, হাসি খুশি থাকুক? রাজগ্রাম ফিল্মের অনুরোধ রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন। দাদা, ভিডিওটা স্কিপ করে চলে যেও না। তোমরাও জানো যে আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমাদের কিছু না হলেও আমার অনেকটা উপকার হবে।